আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, গত ভিডিওতে আলোচ্য বিষয় ছিল পলাতক ব্যক্তি যে পালিয়ে যায় তাকে ফেরত আনার কৌশল এবং কোনো জিনিস হারিয়ে গেলে সেটা পাওয়ার পদ্ধতি। প্রিয় ভাই, আজকে আলোচনার বিষয় হলো ঘরে যেন কোনো চোর না ঢুকতে পারে, যে ঘরে চোরের উপদ্রব রয়েছে বা চোর আসার সম্ভাবনা রয়েছে যেন সে ঘরে চোর অন্তর্ভুক্ত আসতে না পারে, সেজন্য আজকে আমল। প্রিয় ভাইরা আমার, 30 পারা সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস ও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, এই সূরাগুলো 3বার করে, কয়বার করে? 3বার করে পাঠ করে এবং সূরা তারিক ওয়াস-সামাই ওয়াত-তারিক ও অদ-দুহা, এই দুইটা সূরাও, এই সূরাগুলো 3বার করে পাঠ করে তোয়ালে, রুমাল কিংবা গামছা এক কোণায় আপনার গিরা দিবেন, গিট্টু দিবেন। তো গিরা দিলে আপনি সে ঘরে আর কোনো চোর আসতে পারবে না। চোর আসার চেষ্টা করলেও তাকে কে যেন বাধা দিচ্ছে বা দেয়, এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। প্রিয় ভাই, যারা সূরাগুলো পড়তে পারেন না কিংবা মুখস্থ নেই, তাহলে তারা অন্য কাউকে জানলেওয়ালা, যাদের সূরা মুখস্থ রয়েছে, জানলেওয়ালা ব্যক্তিদেরকে ঘরে এনে পড়ে পদ্ধতি শিখিয়ে দিয়ে গামছা বা তোয়ালের এক কোণায় গিরা দিবেন, দেখবেন চোর আসতে পারবে না। প্রিয় ভাই, ছোট্ট একটি আমল, বেশি বড় বা বেশি লম্বাও নয়। আমরা আজকে থেকে আমল শুরু করি। কারণ যার জিনিস চুরি হয়, যার জিনিস হারায়, যার ঈমান হারায় তার। কারণ জিনিসপত্র হারিয়ে গেলে অনেক সময় মাথা ব্যালেন্স ঠিক থাকে না, বা আশেপাশে অনেক মানুষকে আমরা সন্দেহ করি, একটা ধারণা করি, অথচ ধারণা করা কিন্তু ঠিক বা উচিত নয়। যেন চুরিও না করতে পারে এবং আমার সন্দেহ নাও আসতে পারে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা বেশির চেয়ে বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণাই গুনাহের কারণ হয়ে থাকে। প্রিয় ভাই, যাক, আমরা আজকে থেকে আমলটা শুরু করব। আপনি আমল করেই দেখেন না, আমল সূচনা শুরু করেন, দেখেন আপনার ঘরে কোনো চোর আসে কি না।